সবাই লিখছো? আচ্ছা, বিষয় হলো স্পোকেন ক্লাস। এখন আমরা এই স্পোকেন ক্লাস করার আগে আমাদের বেসিক কিছু বিষয় তো আলোচনা করার দরকার নাকি? আমরা আজকে 5টা ভার্ব আমরা প্রথমে শিখব, ঠিক আছে? এই 5টা ভার্ব থেকে টোটাল আমরা প্রেজেন্ট টেন্সের যে বিষয়টা আছে এই 5টা ভার্বের মাধ্যমে আমরা টোটাল স্ট্রাকচার দাঁড় করাবো, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রত্যেকে লেখো প্লে। প্লে মানে কি? খেলা করা। আচ্ছা, পাশে লেখো খেলা করা। তারপর লেখো রিড। রিড মানে পড়া। আচ্ছা, তারপর লেখো রান, দৌড়ানো। ওয়াল্ক, WALK, ওয়াল্ক মানে হাঁটা। তারপর লেখো স্লিপ। স্লিপ, হ্যাঁ, এই স্লিপ মানে কি? ঘুমানো। আচ্ছা, প্রত্যেকে কে 5টা ওয়ার্ড লিখছো? আচ্ছা, ফার্স্ট লেখো। এবার দেখো, এই যে 5টা ওয়ার্ড আমি লিখলাম, এখন আমি যদি বলি যে আমি ঘুমাই, আমি ঘুমাই, আমি লিখলাম যে আমি ঘুমাই, আমি ঘুমাই, ডোন্ট টকিং, আমি ঘুমাই, তাহলে ইংলিশ কি হবে? আই স্লিপ। এটা তো পারি নাকি? আচ্ছা, এবার আমি পড়ি, আমি পড়ি কি হবে? আই রিড। আচ্ছা, এভাবে প্রত্যেকেই আমরা যদি আমি ঘুমাই, আই স্লিপ, প্রত্যেকেই প্রোনাউনগুলো তো জানো নাকি? আমরা শিখাইছি না এগুলো? প্রোনাউন কি কি? পার্সোনাল প্রোনাউনগুলো আই, উই, ইউ, হি, সি, ইট, আরেকটা কি? দে। খেয়াল করো, এই প্রোনাউনগুলো কি তোমাদের শিখাইছি আমি? আচ্ছা, প্রত্যেকটা প্রোনাউন দিয়ে আমার সাথে এভাবে বলো। আই প্লে, আমি খেলা করি। উই প্লে, আমরা খেলা করি। ইউ প্লে, তুমি খেলা করো। হি প্লেস, সে খেলা করে। সি প্লেস, সে খেলা করে। দে প্লে, তারা খেলা করে। আচ্ছা, এই যে আমরা এখানে যে বাক্যগুলো লিখলাম যে আই স্লিপ, আই রিড, আরও যদি এইভাবে তোমরা লেখো যে আই রান, এই আই রান মানে কি? আমি দৌড়াই। আই ওয়াক, আই ওয়াক, এর অর্থ কি? আমি। আচ্ছা, ইউ স্লিপ, ইউ স্লিপ, তুমি। আচ্ছা, এই তাহলে এটা তো আমরা সবাই জানি, এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অন্তর্ভুক্ত না? আচ্ছা, আমরা কিন্তু আজকে টোটাল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কনসেপ্টটা ক্লিয়ার করবো, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা কি তোমরা এখন ক্লিয়ার? আমরা যদি এখন বলি যে সে ঘুমায়, সি স্লিপস, অথবা হি স্লিপস। আচ্ছা, তারা ঘুমায়, তারা অর্থ কি? দে না? তাহলে কি হবে? দে স্লিপ। এখানে কিন্তু এই স্লিপটার কিন্তু স্লিপ না, এটা হচ্ছে স্লিপ। একটা হচ্ছে SLIP, এই স্লিপ মানে কি? পিছলে পড়ে যাওয়া। আরেকটা হচ্ছে SLEEP, এই স্লিপের উচ্চারণ কী হবে? স্লিপ। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এবার দেখো, তাহলে এইটা যখন তোমরা বুঝছো, এবার যদি আমরা এইভাবে লিখি, দেখি তোমরা কি পারো। যে আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাচ্ছি, এর ইংলিশ কি? আই অ্যাম, হ্যাঁ, আই অ্যাম, সবাই লেখো এটা, আই অ্যাম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। আচ্ছা, আমরা ঘুমাচ্ছি, উই আর স্লিপিং, আমরা ঘুমাচ্ছি। আচ্ছা, এবার দেখো, আমরা হাঁটছি, আমরা হাঁটছি বললে কি লিখবো? উই আর, হ্যাঁ, উই আর ওয়াকিং, গুড, উই আর ওয়াকিং। আচ্ছা, তারা দৌড়াচ্ছে, দে আর, হ্যাঁ, দে আর ওয়াকিং।
তারা দৌড়াচ্ছে বললে কি লিখবো আমরা এখানে? দে আর রানিং, তাই না? RUNNING, দে আর রানিং। ওকে, আচ্ছা দেখো তাহলে এই যে আমরা এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হলো, আমি কি কখনো এই ক্লাসে কি টেন্সের কথা একবার উচ্চারণ করছি? আমি তোমাদের সেন্সটা বোঝাচ্ছি, বুঝতে পারছো? সবাই আমার সাথে বলো, ঘুমাচ্ছি, এম স্লিপিং, অথবা আর স্লিপিং। তার মানে ঘুমাচ্ছি যখন বলবো তখন আমার যে টেন্সের যে বিষয়টা তখন কি হবে? সি চয় ছয় রশ্মি তখন আসছে না, এম স্লিপিং, এম ওয়াকিং, এম গোয়িং। সবাই কি বুঝতে পারছো? তাহলে যখন আমরা এই ধরনের সেন্টেন্স আসবে যে আমি পড়ছি, তখন কি হবে? আই অ্যাম রিডিং। আমরা পড়ছি, উই আর রিডিং। আচ্ছা, তারা দৌড়াচ্ছে, দে আর রানিং। তারা হাঁটছে, দে আর ওয়ার্কিং। আচ্ছা, সে ঘুমাচ্ছে, হি বা শি ইজ স্লিপিং। একটু কি বুঝছো? কয় মিনিট আছে দেখেন। আচ্ছা, এবার দেখো তাহলে কন্টিনিউয়াসের যে ব্যাপারটা তোমাদেরকে এটা ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা এবার আসো পারফেক্ট। পারফেক্টে কি থাকবে? সবাই খাতায় নোট করতেছো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা দেখো আমি যদি বলি যে আমরা পড়েছি, হ্যাঁ আমরা পড়েছি, তাহলে কি হবে? আমরা পড়েছি বললে বলো উই মানে কি? আর এই পড়েছি এর ইংলিশটা কি হবে? হ্যাভ রিড। বুঝতে পারছো? এই হ্যাভ রিড মানে কি? পড়েছি। এই হ্যাভ রিড বললে কাজটা ফিনিশড, ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক, আন্ডারস্ট্যান্ড? তাহলে হ্যাভ রিড পড়েছি। আচ্ছা, হ্যাভ রান, আমি যদি বলি দৌড়েছি, খেয়াল করো দৌড়েছি। দৌড়েছি বললে ইংলিশ কি হবে? হ্যাভ রান অথবা হ্যাজ রান, অথবা হ্যাভ রান। আচ্ছা, আমি যদি বলি যে হেঁটেছি, হেঁটেছি বা হাঁটিয়াছি, এই হেঁটেছি বললে কি মানে কাজটা শেষ এমন বোঝায়? হ্যাঁ, উই হ্যাভ ওয়াকড, আমরা হেঁটেছি। উই হ্যাভ ওয়াকড এ লং ডিস্টেন্স, আমরা অনেক পথ কি হেঁটেছি, বোঝায় না এটা? তাহলে এই যে আমরা হেঁটেছি, আমরা দৌড়েছি, আমরা পড়েছি, আমরা খেলা করেছি। আচ্ছা, আমি যদি বলি লিখি যে খেলা করেছি, এই খেলা করেছি বললে এর ইংলিশটা কী হবে? শুধু খেলা করেছি বললে পেলে অর্থ কি? খেলা করা। তাহলে আমি যদি পড়েছি অর্থ হ্যাভ রিড লিখি, দৌড়েছি অর্থ হ্যাজ রান বা হ্যাভ রান লিখি, তাহলে এই খেলা করেছি কি লিখবো? হ্যাভ, সবাই আমার সাথে বলো হ্যাভ প্লেড। খেলা করেছি, হ্যাজ প্লেড। খেলা করেছি, হ্যাজ রান। দৌড়েছি, হ্যাভ রান। দৌড়েছি, হ্যাভ ওয়াকড। হেঁটেছি, হ্যাভ স্লিপড। হ্যাভ স্লিপ বললে কি? ঘুমিয়েছি, মনে থাকবে? আচ্ছা, হ্যাভ স্লিপটা তাহলে আমরা কি লিখবো? আমি যদি লিখি যে ঘুমিয়েছি, কি লিখলাম? ঘুমিয়েছি। সবাই নোট করতেছো তো? ঘুমিয়েছি বললে তখন ইংলিশটা কি হবে? হ্যাভ, হ্যাভ তখন স্লিপের ভিতরে কি? স্লিপড। হ্যাভ স্লিপড, ঘুমিয়েছি। আচ্ছা, এখন তোমরা বলো তো, আমি বলবো, আমি ইংলিশ বলবো, সরি আমি বাংলা বলবো, তোমরা ইংলিশ বলবা। পড়েছি, হ্যাভ রিড, হ্যাজ রিড। দৌড়েছি, ঘুমিয়েছি, হ্যাভ স্লিপ বা হ্যাজ স্লিপড। খেলা করেছি। আচ্ছা, এখন আরও কিছু ভার্ব দিয়ে আমরা দেখি, শোনো। এই যে আমরা এখানে লিখলাম, তাহলে দৌড়েছি, খেলা করেছি, এর আগে যদি আমরা সাবজেক্টগুলো দিই যে আই হ্যাভ প্লেড,
আই হ্যাভ প্লেইড হলে কি হলো, আমি খেলা করেছি। আচ্ছা, আমি পড়েছি তাহলে কি, আমি পড়েছি বা আমরা পড়েছি তাহলে কি, তাহলে উই হ্যাভ রিড। সাবজেক্টটা তোমার নাম্বার পার্সন জানা থাকলে যে কোনো অনুযায়ী বসাতে পারবা নাকি, মেইন তো ভার্বটা। হ্যাঁ হ্যাঁ, উই হ্যাভ রিড, আমরা পড়েছি কি, উই হ্যাভ, আন্ডারস্ট্যান্ড, উই হ্যাভ রিড, আমরা পড়েছি। আচ্ছা, এখন আমি যদি বলি যে তারা খেয়েছে, তারা খেয়েছে, হ্যাঁ কী হবে বলো? কয় মিনিট আছে স্যার? 8 মিনিট। আচ্ছা, তারা খেয়েছে বললে, আচ্ছা তারা তাহলে কি, দে, আর খেয়েছে, শুধু খেয়েছে ইংলিশটা কি, হ্যাভ, হ্যাভ ইটেন, কি উচ্চারণ হবে, হ্যাভ ইটেন, EATEN, হ্যাভ ইটেন, অথবা হ্যাজ ইটেন, কি উচ্চারণ হবে, ইটেন, হ্যাজ ইটেন অথবা হ্যাভ ইটেন। তারা খেয়েছে তাহলে কি হবে, দে হ্যাভ ইটেন। তারা লিখে আছে, কি হবে তাহলে, তারা লিখে আছে বললে দে হ্যাভ রিটেন, হি হ্যাজ রিটেন। এটা কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, এই তিনটা যদি তোমরা বুঝে থাকো তাহলে দেখো, আমরা অনেক সময় বলি না যে আমি 10 ঘন্টা ধরে পড়তেছি, বলি কি না, 10 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে, আমরা বলি না এরকম? তাহলে আমরা এই যে তিনটা টেন্সের যেটা শিখলাম, আমি কি বলছি তোমাদের যে আমাদের টেন্স শিকার মেইন হলো বাংলার সেন্সটা ধরা। পড়া বললে কি হবে, সবাই আমার সাথে পড়ো, পড়ি, রিড, পড়ছি, অ্যাম রিডিং, পড়িয়াছি, হ্যাভ রিড, হ্যাজ রিড, খেয়েছি, হ্যাজ ইটেন, খাই, ইট, খাচ্ছি, অ্যাম ইটিং, খেয়েছি, হ্যাজ ইটেন, হ্যাভ ইটেন, লিখে আছি, হ্যাভ রিটেন, হ্যাজ রিটেন। যদি বলি লিখি তাহলে রাইট, লিখি, রাইট, লিখছি, লিখছি কি, অ্যাম রাইটিং, লিখছি বললে কী হবে, অ্যাম রাইটিং। আর যখন বলবো যে লিখেছি তখন হ্যাজ রিটেন। এইটুক কে কে বোধন হয়? এবার এখানে একজন করে আসো, তুমি আসো, হ্যাঁ কে পারবে? যে কোনো একটা প্রশ্নের আনসার দিতে হবে, কেউ পারবো না? আচ্ছা দেখো, ক্যাপ্টেন তুমি আসো, নো প্রবলেম, কাম ফার্স্ট, আই হ্যাভ অনলি 5 মিনিটস, প্লিজ কিপ সাইলেন্ট। এখানে দাও। হ্যাঁ, এই যে আজকে আমরা ইংলিশটা শিখলাম তাই না, আমরা কি গ্রামারটা আসলে কি সহজভাবে নিব না কঠিনভাবে নিব? সহজভাবে নিব না? কারণ কি, কারণ আমরা যদি সহজভাবে শিখি, এই পেলে মানে খেলা করা, পেলে খেলা করা, খেলছি, অ্যাম প্লেইং, খেলেছি, খেলেছি বললে হ্যাভ প্লেইড বা হ্যাজ প্লেইড। তাহলে কি এই তিনটা ফর্ম আমার মুখস্থ থাকবে বা মনে থাকবে? এরপরে যখন আমি বলবো তখন কি তোমরা বাংলার যে সেন্স, বাংলার যে ভাব, এটা কি মিলাতে পারবা? কোনো অসুবিধা হবে? আচ্ছা, আমরা পরবর্তী আমাদের যে টপিকসটা আছে এটা যাই। থ্যাংক ইউ। আচ্ছা, এদিকে দেখাও, তোমাদের আগামী সপ্তাহে কিন্তু এইটার পরে হোমওয়ার্ক থাকবে। আমি তখন বাংলা বলবো, তোমাদের ইংলিশ বলতে হবে। এবার দেখো, এই যে 10 ঘন্টা ধরে আমি খাচ্ছি, 10 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা শিখবো। খেয়াল করো, প্রত্যেকে লেখো, আমি 10 ঘন্টা ধরে 10 ঘন্টা ধরে কাজটি করছি। প্লিজ কিপ সাইলেন্ট, রেকর্ড হচ্ছে, কোনো কথা বলো না।
আমি 10 ঘন্টা ধরে কাজটি করছি। কয় ঘন্টা ধরে? এরকম যদি তোমাদের এইটুকুকে বুঝাই, দেখো যে 10 ঘন্টা ধরে, 10 ঘন্টা ধরে এর ইংলিশটা কি? এই যে 10 ঘন্টা ধরে ফর 10 আওয়ার্স, তাই না? আমি 10 ঘন্টা ধরে কাজটি করছি। দেখো আমি এটা পারবে তোমরা। আই অর্থ কি? আমি কাজটি করছি এর ইংলিশটা কি? হ্যাভ বিন। আই হ্যাভ বিন ডুইং। এই যে কাজটি করছি এর ইংলিশটা কি? হ্যাভ বিন ডুইং। সবাই আমার সাথে বলো, হ্যাভ বিন ডুইং। কাজটি করছি। আর এই যে 10 ঘন্টা ধরে, এটা কি হবে? ফর কি? ফর 10 আওয়ার্স। তাহলে এই যে হ্যাভ বিন ডুইং মানে কি? করছি, তাই না? তাহলে হ্যাভ বিন ডুইং করছি কাজটি, তাহলে কি? দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক। তাহলে সেন্টেন্সটা কি আসলো? আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 10 আওয়ার্স। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 10 আওয়ার্স। আমি 10 ঘন্টা ধরে কাজটি করছি। আচ্ছা, আমি এখন যদি আমি বলি যে আমি 5 ঘন্টা ধরে করছি, ধরো আমি একটা বাক্য লিখলাম। এইটা তো তোমরা লিখলা, এবার এখন বলো তোমার আনসার দিতে হবে। আমি না, আমরা লিখি যে আমরা 5 ঘন্টা ধরে পড়ছি। বলো, আমরা 5 ঘন্টা ধরে পড়ছি বা পড়তেছি। পড়ছিও বলতে পারো অথবা পড়তেছি। যেটা বলো, আমরা 5 ঘন্টা ধরে পড়তেছি। বলো তো এটার ইংলিশ কী হবে এখন? তাহলে উই মানে কি? আমরা ইংলিশ কি? আমরা ইংলিশ উই। তাহলে উই হ্যাভ বিন রিডিং we have been reading for we have been reading for 10 hours, 5 hours. Yes, all of you are so talented. The nice and the very gentleman and the very gentle student. তাহলে we have been reading for 5 hours. আমরা কি? আচ্ছা, এবার আসো ছেলেরা, তোমরা তো কথা বলো, এটা তো ঠিক না। আচ্ছা, ধরে না বলে আমি যদি বললাম যে আমি সকাল থেকে পড়তেছি, খেয়াল করো, লেখো তারা সকাল থেকে পড়তেছে। তারা সকাল থেকে পড়তেছে। এখানে কি টাইমের কোনো নির্দিষ্টতা আছে যে 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, এমন কোনো নির্দিষ্টতা আছে? স্যার ছেলেদের একটু ঠান্ডা করান দি স্যার। তারা সকাল থেকে পড়তেছে, খেয়াল করো, এখানে সময়ের কি কোনো নির্দিষ্টতা আছে? এখানে বলছে সে সকাল থেকে পড়তেছে, সে সন্ধ্যা থেকে পড়তেছে, সে বিকাল থেকে পড়তেছে। এই যে সময়ের নির্দিষ্টতা না থাকা, 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, এইভাবে যদি নির্দিষ্টতা না থাকে তখন কী ব্যাপার হয়? সিন্স। আমরা সিন্স পড়ছি না? আর যদি সময়ের এভাবে নির্দিষ্টতা থাকে ফর, তাহলে ফর 10 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, ফর 5 আওয়ার্স। বুঝতে পারছো? তাহলে এইটার ইংলিশ কী হবে তোমরা বলো? দে অর্থ কি? তারা সকাল থেকে পড়তেছে। আচ্ছা, পড়তেছে কী হবে? হ্যাভ বিন রিডিং। দে হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। ইংলিশ কি বলো? মর্নিং ইংলিশ জানো তোমরা? মর্নিং মানে কি? তাহলে তারা সকাল থেকে পড়তেছে। আচ্ছা, মর্নিং ইংলিশ সকাল যদি হয়, তোমরা বলো তো এই শব্দের অর্থটা কি? MOURNING। একটা হচ্ছে মর্নিং আর একটা হচ্ছে মার্নিং। এই ছেলে তুমি দাঁড়াও, এই মার্নিং মানে কি বলো? মর্নিং, হ্যাঁ। একটা হচ্ছে মর্নিং মানে কি? সকাল। মর্নিংটা সকাল নাকি?
দিনটা ডে যদি হয় তাহলে মর্নিংটা সকাল হবে না? আচ্ছা এদিকে দেখো, এই মর্নিং মানে কি? হ্যাঁ, কেউ বলতে পারবা? শোক প্রকাশ করো না কেউ? আমরা কারোর মৃত্যুতে শোক প্রকাশ করি না। এই মর্নিং মানে কি? শুধু এখানে পার্থক্যটা কি দেখো তো, এখানে একটা কি আসছে, এই একটা ইউ আসার কারণে তখন কি হয়ে গেছে? শোক প্রকাশ করা। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই মনের বলে কেউ ইউ লিখবা না কিন্তু, ঠিক আছে? তাহলে তারা সকাল থেকে পড়ছে, দে হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। আচ্ছা বসো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটার ইংলিশ কী হবে তাহলে? হ্যাঁ, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, আর কেউ এসে কথা বলতে চাও? হ্যাভ নো কনফিডেন্স, ওকে, গ্রো ইউর কনফিডেন্স, ওকে। আচ্ছা, আগামী সপ্তাহে শোনো, এই ছেলেরা, আগামী সপ্তাহের হোমওয়ার্ক নাও। মোট 20টি বাক্য লিখতে হবে।